কি করতে এসেছিল তোমরা? বৃদ্ধ ভাতার জন্য এখানে ডেকেছিল। প্রথমে যে ভিডিওটি দেখলেন সেটা একটা বয়স্ক মহিলা। এই বয়স্ক মহিলা নিজের পায়ে হাঁটতে পারছিল না, তার ছেলে যে পাশে দাঁড়িয়েছিলেন তিনি ধরে ধরে ওই বয়স্ক মহিলাকে নিয়ে এসছেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই ভিডিওটা সবার প্রথমে দিলাম কেন, এই বয়স্ক মহিলাকে এই ছেলেটি কোথায় নিয়ে আসছিল? তো এই বয়স্ক মহিলাকে তার ছেলে নিয়ে এসছিল বৃদ্ধ ভাতার কেওয়াইসি করানোর জন্য। 1 নম্বর ওয়ার্ডে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার যে কেওয়াইসি, সেই কেওয়াইসি করার জন্য নির্মল বন্ধুকে সবার বাড়ি ডোর টু ডোর গিয়ে এই কাজটা করতে হবে। আমি যখন তাকে এই প্রশ্নটা করলাম যে ডোর টু ডোর তুমি কি গেছো, তখন সে আমাকে উত্তর দিচ্ছে আমি সবাইকে ফোন করেছি, ফোন করে বলেছি যদি তোমরা আসতে পারো তবে তোমরা আমার বাড়িতে এসো, না হলে আসার দরকার নেই, আমি যাব। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার কি ফোন করারও অথরিটি আছে, নাকি যার নাম আছে তার বাড়িতে গিয়ে তাকে ডেকে তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে কেওয়াইসি করতে হবে? তো সে তখন বলে না, ফোন করার কোনো অথরিটি নেই, কিন্তু আমি ভাবলাম যদি আমার বাড়িতে চলে আসে। তার মানে তুমি প্রথম থেকে এটা প্ল্যান করে রেখেছিলে যে তুমি সবাইকে ফোন করে ডাকবে বাড়িতে এবং কেওয়াইসিটা বাড়ি থেকে খুব সুন্দরভাবে করবে। সরকারের নির্দেশ অনুযায়ী তোমাকে তো সবার বাড়ি যেতে হবে এবং সবার বাড়িতে গিয়ে তোমাকে এই কেওয়াইসিটা করতে হবে। তাই আমি 1 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে বলবো, যাদের যাদের এখনো অবধি কেওয়াইসি হয়নি তারা কোনোভাবেই নির্মল বন্ধুর বাড়িতে গিয়ে কেওয়াইসি করবেন না। তার ডিউটি সে বাড়ি বাড়ি গিয়ে কেওয়াইসি করবে এবং আমি তাকে সোজা ভাষায় একটা কথা বলে এসেছি যে এর পরে একজনও যদি তার বাড়িতে কেওয়াইসি করতে যায় বা সে যদি ডাকে তাহলে আমি পৌরসভাতে এই বিষয় নিয়ে কমপ্লেন জানাবো। আমার কাছে লিস্ট আছে এই কেওয়াইসির জন্য কাদের কাদের নাম এসছে। এই কেওয়াইসি যখন শেষ হবে তখন আমি প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করে আসব যে সবার বাড়িতে নির্মল বন্ধু এসেছিল কিনা। যদি না এসে থাকে, একজনও বলে থাকে যে না আমার বাড়িতে আসেনি, আমাকে ফোর্সফুলি তার বাড়িতে ডাকা হয়েছিল, তাই আমি বলে রাখি আর তৃণমূল সরকার নেই, এবার হচ্ছে বিজেপি সরকার। এই বিজেপি সরকারে কোনো রকম কারসাজি কারচুপি চলবে না। যদি কোনো পৌরসভার প্রকল্প কেউ না পায় বা কারো বাড়িতে যদি না যায়, আর যেগুলো আমি জানতে পারবো না তাদের কাছে অনুরোধ তারা আমাকে অবশ্যই জানান, আমি আমার তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব তাদের সহযোগিতা করার। এবার যদি কোনো ভুল হয়, নাম খারাপ কার হবে? মুখ্যমন্ত্রী। নাম খারাপ হবে কার? এমএলএ। কিন্তু নিচু স্তরে যে তৃণমূলের লোকেরা এখনো এই সমস্ত কাজগুলোকে খারাপ করছে সেটা তো হবে না।